নারায়ে রিসালাত। You can't stop the voice নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ। আপনি নারায়ে রিসালাতের আওয়াজকে বন্ধ করতে পারবেন না, ঠিক আছে? কেমনে করবেন ভাই? এটা বুলন্দ করার দায়িত্ব তো উনি নিয়েছে। সুবহানাল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক। এই আয়াতের তাফসীরে আছে ইজা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ বলছেন যখন আমার জিকির হবে হাবিব সাথে সাথে আপনার জিকিরও চলতে থাকবে। আমি আপনাকে তখন ভালোবাসবো। আল্লামা ইকবাল বলেছেন কি মুহাম্মদ সে ওয়াফা सल्लल्लाहु अलैहि वसल्लम की मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं। যখন তুমি আমার নবীর সাথে ওয়াফাদারি করবে তখন আমি তোমার হয়ে যাব। আরে আমি কি, ये जहां चीज है क्या লৌহ কলম তেরে है। তুমি যখন আমার নবীর সাথে ওয়াফাদারি করবে, যখন তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোহাব্বত নিশ্চিত করতে পারবে, আমি কি, এ জাহান কি, লৌহ তোমার হয়ে যাবে, কলম তোমার হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আযম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইদেরকে বলি, ভাই তোমাদেরকে ধন্যবাদ। মাঝে মাঝে যখন তোমরা নারায়ে রিসালাতের বিরোধিতা করো তখন আমাদের ঘুমন্ত আশেকরাও জেগে যায়, ঠিক না বাবা? কালিমার মধ্যে আল্লাহর সাথে নবী আছে? জি আছে বাবা। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের দরজায় আল্লাহর সাথে নবী আছে না? রিয়াজুল জান্নায় আপনি যদি যান সৌদি আরবে, আমি সচক্ষে দেখেছি মসজিদ আন-নববীতে আল্লাহ মুহাম্মদ। সুবহানাল্লাহ। বাগদাদে যাইনি, তবে আমাদের এক আলেমের, আমাদের একজন ইসলামিক স্কলারের ভিডিওতে দেখেছি বাগদাদের জামে মসজিদে আল্লাহ মুহাম্মদ। সব জায়গায় দেখার পরে যেটাকে আপনি মানেন, আমি মানি, উনি মানে, তিনি মানে, কোরআনুল কারীমে দেখেছি যখন আল্লাহ কুল বলেছেন তখন আমি নিশ্চিত হয়ে গেছি কুলের ভিতরে আল্লাহও আছে, রাসূলও আছে। হাবিব আপনি বলুন সুবহানাল্লাহ। যখন আলম তারা বলেছেন তখন আল্লাহও আছেন, রাসূলও আছেন। হাবিব আপনি কি দেখেননি? যখন ওয়াইজ আখাযাল্লাহু বলেছেন তখন বুঝেছি আল্লাহও আছেন, রাসূলও আছেন। হাবিব আপনি স্মরণ করুন। আপনি কেমনে মুছবেন ভাই? তারা নূরকে মুছে দিতে চায়, আল্লাহর নূরকে। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, কিন্তু আল্লাহ তো মুছতে দেবে না। পৃথিবীর কেউ যদি নারায়ে রিসালাত নাও বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ। আমার আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি বড় সুন্দর করে লিখেছেন, গজ মে জল জায়েঙ্গে বেদীনো কে দিল, या रसूल अल्लाह की कसरत कीजिए, या रसूल अल्लाह की कसरत कीजिए, इद्दत कीजिए। बोले गैज़ में जल जाएंगे बेदीनों के दिल। जरा बेदीन, যার কাছে নবীজির মোহাব্বত নাই তার কাছে কি দিন আছে? একটা বিবেকবান ব্যক্তি বলুক, মগজে কুরআন রূহে ঈমান জান ও দ্বীন হস্তে হুব্বে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। কোরআনের মগজ, ঈমানের রূহ, দ্বীনের জান হলো আমার নবীর মোহাব্বত। সুবহানাল্লাহ।
আপনাকে আর কতদিন বোঝাবো এগুলো? মাঝে মাঝে আপনি অবুঝের মতো এমন করেন কেন? আপনি টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি পরে আপনাকে তো আমরা স্কলার মনে করতাম, এখনো মনে করি। আসেন নবীজির প্রেমে একটু ডুব দিয়ে দেখেন এখানে কত শান্তি। ওয়াইসুল কারানিকে একটু জিজ্ঞেস করেন না এখানে কত শান্তি, বিলাল হাবশিকে একটু জিজ্ঞেস করেন না।